নবীজি নওয়াজুবিল্লাহ কোরআন বাইবেল থেকে নকল করেছেন। আর আমরা মানি যে কোরআন এবং বাইবেলের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। শুধু কোরআন এবং বাইবেলে যে যথেষ্ট মিল রয়েছে তার মানে এই নয় যে কোরআন বাইবেল থেকে নকল করা হয়েছে। এর সম্ভাব্য কারণ হয়তো দুটোরই উৎস এক। আমরা জানি সকল ঐশী গ্রন্থের উৎস এক, সর্বশক্তিমান ঈশ্বর। ধরেন একজন ছাত্র এ পরীক্ষায় সে বিজ্ঞানের বই থেকে নকল করেছে, স্টুডেন্ট বিও সে একই বই থেকে নকল করেছে। তার মানে এই নয় যে বি নকল করেছে এ কে অথবা এ করেছে বি কে, দুজনে নকল করেছে আসল উৎস বিজ্ঞানের বই থেকে। একইভাবে সব ওহীর উৎস সর্বশক্তিমান ঈশ্বর। এছাড়াও কেউ যদি কিছু নকল করে সে কখনোই যার কাছ থেকে নকল করেছে তার নামটা লিখবে না। কোরআন নবী ঈসা আলাইহিস সালামকে যথাযথ সম্মান দিয়েছে। তিনি বাইবেল থেকে নকল করলে কেন তিনি ঈসা আলাইহিস সালামকে সম্মান দেখাবেন? যদি কেউ তার নিকট কারো কাছ থেকে নকল করে সে কখনোই বলবে না যে আমার প্রতিবেশী খুব ভালো বা বিজ্ঞানে খুবই মেধাবী। তাই যদি নবীজি বাইবেল থেকে নকল করেন কেন তিনি মুসা আলাইহিস সালাম বা ঈসা আলাইহিস সালাম আর সকল নবীকে সম্মান দেখাবেন? যদি তারা বলে যে কোরআন নকল করা হয়েছে বাইবেল থেকে কারণ অনেক ক্ষেত্রে মিল আছে, এখন যদি বলি যিশু বা ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ তিনি ওল্ড টেস্টামেন্ট থেকে নকল করেছেন কারণ অনেক মিল রয়েছে ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টে। আমরা জানি মিল থাকার কারণ দুটোই একই উৎস থেকে এসেছে, মানে এক, সর্বশক্তিমান ঈশ্বর। আর আমরা ইসলামে 4টি ঐশী গ্রন্থের কথা জানি, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন। তাওরাত হলো সেই ওহী গ্রন্থ যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। জাবুর হলো সেই ওহী গ্রন্থ যা দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। ইনজিল হলো সেই ওহী গ্রন্থ যা দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর পবিত্র কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা যা দেওয়া হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদিও সব ঐশী বাণী সবগুলো গ্রন্থ এসেছে কোরআনের আগে, সেগুলোর আসল রূপে নেই, বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে, বদলানো হয়েছে। তারপরও ওইসব গ্রন্থের কিছু অংশ আসল রূপে রয়েছে। তাই যদি যাচাই করে দেখতে চান কোনটা সঠিক আর কোনটা ভুল, ফুরকান দিয়ে করতে হবে। সেটা হচ্ছে পবিত্র কোরআন। যদি কোরআনের সাথে মিলে যায় আমাদের কোনো সমস্যা নেই সেটাকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে। অনেক মানুষই আছে যারা হয়তো জানে না বা জ্ঞান নেই কোরআন এবং বাইবেলের। তাহলে কিভাবে আমরা আলাদা করব কোনটা সঠিক বা কে কাকে নকল করছে? ভালো উপায় হচ্ছে বিজ্ঞানের পরীক্ষা। যদি আমরা এই দুটো গ্রন্থকে বিজ্ঞান দিয়ে পরীক্ষা করি আসল পার্থক্য আলাদা করতে পারবো। যখন আধ্যাত্মিকভাবে চিন্তা করি আমরা জানি যে কোরআন এবং বাইবেল হচ্ছে এক, কিন্তু যদি গবেষণা করে দেখি বা বিশ্লেষণ করলে দেখি অনেক পার্থক্য দুটোর মধ্যে আছে। যখন বাইবেল পড়ি এটা উল্লেখ আছে বাইবেলের ফার্স্ট বুকে, বুক অব জেনেসিস অধ্যায় 1, যে সর্বশক্তিমান ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন স্বর্গ এবং পৃথিবী 6 দিনে। আর এই 6 দিন হলো 24 ঘন্টার দিন। এটা বাইবেলের ভাষায়। কোরআন ও বিশ্ব সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন 6টা আইয়ামে। আইয়াম হচ্ছে ইয়ামের বহুবচন। ইয়ামের একটা অর্থ হচ্ছে 24 ঘন্টার দিন, তবে আরেকটা আরবি অর্থ একটা দীর্ঘ সময়, যুগ। এখন বিজ্ঞানীরা বলে যে এই বিশ্ব সৃষ্টি করা হয়েছে বিলিয়ন বিলিয়ন বছরে। তাই যদি বলা হয় 24 ঘন্টা 6 দিনে সেটা ভুল। তবে কোরআনের ব্যাপারে বিজ্ঞানীদের কোনো আপত্তি নেই। যখন কোরআন বলছে স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6 আইয়ামে, মানে 6টা দীর্ঘ সময়ে, 24 ঘন্টার দিনে নির্দিষ্ট করা ছাড়া। আবার বাইবেলে বলা হয়েছে ফার্স্ট বুকে, বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 3 থেকে 5, যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন দিন এবং রাত প্রথম দিনে, আলো সৃষ্টি করেছেন প্রথম দিনে। আবার জেনেসিস বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19, আলোর উৎস মানে তারা এবং সূর্যকে সৃষ্টি করা হয়েছে চতুর্থ দিনে। চিন্তা করেন, আলো সৃষ্টি করা হচ্ছে প্রথম দিনে আর উৎস সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে।
সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে, আর সূর্য এবং তারার আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক। কিভাবে সূর্যের আগে আলো আসা সম্ভব? কোরআন স্বর্গ এবং পৃথিবী সৃষ্টির ব্যাপারে বলে, তবে সেটা অযৌক্তিক, কোনো কিছু বলে না। আবার বলা হয়েছে বাইবেলের প্রথম বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13 বলছে পৃথিবী সৃষ্টি করা হয়েছে তৃতীয় দিনে। আর জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 বলছে সূর্য এবং চন্দ্র সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী এবং চাঁদ প্রথমটার অংশ, মানে সূর্যের অংশ। তাই যদি বলা হয় পৃথিবী সৃষ্টি করা হয়েছে মূল সৃষ্টি সূর্যের আগে, এটা অবৈজ্ঞানিক। কোরআন সৃষ্টির ব্যাপারে বলছে সূর্য, চাঁদ আর পৃথিবীর, তবে কোরআন বলছে ধারাবাহিক সৃষ্টির কথা। চিন্তা করেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকল করেছিলেন বাইবেল থেকে আর ধারাবাহিকতা বদলে ফেলেছেন। তিনি বলেন না, দুটো একসাথে সৃষ্টি। বাইবেল আবার বলছে বুক অব জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 9 থেকে 13 যে সর্বশক্তিমান ঈশ্বর শাকসবজি আর গাছপালা সৃষ্টি করেছেন তৃতীয় দিনে। আবার জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 14 থেকে 19 সূর্য সৃষ্টি করলেন চতুর্থ দিন। বিজ্ঞান বলছে এটা কখনোই সম্ভব নয় যে সূর্যের আলো ছাড়া গাছপালা হওয়া। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। আবার বাইবেল বলছে জেনেসিস অধ্যায় 1 অনুচ্ছেদ 16 যে সর্বশক্তিমান ঈশ্বর দুটো বড় আলো সৃষ্টি করেছেন। বড়টা হলো সূর্য দিনে আলো দেওয়ার জন্য, আর ছোটটা হচ্ছে চাঁদ রাতের বেলা আলো দেওয়ার জন্য। দেখেন, বাইবেল বলছে সূর্যের আলো আর চাঁদের আলো তাদের নিজস্ব। বাইবেল বলছে চাঁদের নিজস্ব আলো আছে। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত 61-তে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। চিন্তা করেন, নবীজি বাইবেল থেকে নকল করেছেন আর সংশোধন করেছেন। নিজস্ব আলো নয়, প্রতিফলিত আলো। মানবীয়ভাবে সম্ভব নয়। শুধু যার পক্ষে সম্ভব তিনি ঈশ্বর। এমন অনেক বিষয় আছে যার উপর একটা লেকচার দেওয়া যাবে। আমার একটা বিতর্ক হয়েছিল ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে। বিষয়টা ছিল কোরআন এবং বাইবেল বিজ্ঞানের আলোকে। আর সেখানে বলেছি বাইবেলের অবৈজ্ঞানিক বিষয়গুলোর কথা এখানে বিস্তারিত বলার সময় নেই। অনেক অবৈজ্ঞানিক বিষয় উল্লেখ আছে বাইবেলে যেগুলো কোরআনের মধ্যে নেই। যেমন ধরেন, বাইবেল অনুযায়ী আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন ৫৮,০০০ বছর আগে। বিজ্ঞান আমাদের বলে মানুষের অস্তিত্ব এসেছে লক্ষ লক্ষ বছর আগে। কোরআন আদম আলাইহিস সালাম সম্পর্কে বলে, তবে নির্দিষ্ট কোনো তারিখ নাই। বাইবেল বলছে জেনেসিস অধ্যায় ৬-৭ আর ৮-এ নূহ আলাইহিস সালাম এবং বন্যা সম্পর্কে বলা হয়েছে পুরো পৃথিবী পানির নিচে ছিল নূহের সময়ে। সেটা আনুমানিক ২১-২২ শতাব্দী বিসি। কোরআন নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছে, তবে নির্দিষ্ট তারিখ দেয়নি। এমনকি বন্যা সম্পর্কেও বলছে, তবে বলা হয়েছে নির্দিষ্ট এলাকার বন্যার কথা। শুধু প্লাবিত করেছিল উম্মাকে, মুসা আলাইহিস সালামের অনুসারীদের, পুরো পৃথিবীকে নয়। এখন পুরাতত্ত্বের চিহ্ন আমাদের বলছে মিশরের ১১ রাজা এবং ব্যাবিলনের ৩য় রাজা শাসন ক্ষমতায় ছিলেন একটানা ২১ এবং ২২ খ্রিস্টপূর্ব পর্যন্ত। তাই পুরাণিক তত্ত্ব বলছে যে বাইবেলে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল। এমন অনেক উদাহরণ আছে, শতটা বলতে পারেন, সব বলার সময় নেই। সুতরাং অবশ্যই এই কোরআন বাইবেল থেকে নকলও করা হয়নি, কোনো মানুষও রচনা করেনি। যা কোরআনে বলা হয়েছে সূরা সাজদা অধ্যায় ৩২ আয়াত ১-২ বলা হয়েছে তারা বলে সে তা রচনা করেছে। না, এটা তাদের প্রভুর নিকট থেকে সত্য, যাতে সে মানুষকে উপদেশ দিতে পারে যাদের কাছে আগে কোনো সতর্ককারী আসেনি। তাই আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনাও করেননি। তিনি নকল বা চুরি বা অন্য কোনো উৎস থেকে শিখেও আসেননি। এছাড়াও আমরা জানি পবিত্র কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো না, বা অন্যান্য গল্পের বইয়ের মতো না যেগুলো মানুষে লিখেছে, যেগুলো নির্দিষ্ট শুরু রয়েছে। কোনো এক সময় শেয়াল আর আঙ্গুর, কোনো সময়
নেকড়ে আর খরগোশ। যেমন বাইবেল বলছে শুরুতে ছিলেন ঈশ্বর। শুরুতে শব্দটা ছিল টিপিক্যাল। প্রত্যেক গল্পের বইয়ের ধারাবাহিকতা আছে। ধারাবাহিকতা দেখবেন শুরু এবং শেষ, একটা ক্রম ও ধারা। কিন্তু কোরআন একক। প্রথম নাজিল হওয়া কোরআনের আয়াত ইকরা, প্রথম অধ্যায় নয়, অধ্যায় 1 না, এটা অধ্যায় 96 সূরা ইকরা সূরা আলাক আয়াত 1। এর কোনো ধারাবাহিকতা নেই। এটা আদম আলাহিসাল্লামকে দিয়ে শুরু হয় নাই। আর এভাবে ধারাবাহিকভাবে নূহ আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, তারপর ঈসা আলাইহিসসালাম, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না। এটার একক বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মন অনুযায়ী কাজ করে নাই, কারণ এর রচনাকারী কোনো মানুষ নয়। এছাড়াও অনেক অজ্ঞাত বিষয় কোরআনে রয়ে গেছে। এর সাথে সাথে এটা বলা হয়েছে যে তোমরা তা জানতে না। যেমন ধরেন পবিত্র কোরআন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 49 বলা হয়েছে যে তুমি আগে তা জানতে না, তোমার সাথের লোকেরাও জানতো না। একটা তথ্য দিচ্ছে আর বলছে, হে নবী, তুমি জানতে না, তোমার সাথের লোকজনও জানতো না। এটা বলা হয়েছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 2। তোমাদের মধ্যে কেউ এটা জানতো না, তোমাদের নবীও জানতো না। চিন্তা করেন, নবীজি বলছেন যখন কোরআন আরবে নাজিল হয়েছিল, আরবের লোকদের বলছেন আমিও জানতাম না, তোমরাও এটা জানতে না। কোন আরব বলতে পারেনি যে আমি একজন আরব আর এর উত্তরটা আমি জানি, আগে এটা জানতাম। কোরআন অনেক ঘটনার কথা বলেছে, অনেক বিষয়, জুলকারনাইন সম্পর্কে, গুহাবাসীর গল্পের ব্যাপারে অনেক তথ্য। আর বলছে তুমি আগে জানতে না। কোন মানুষের দ্বারা এটা সম্ভব আর বলবে তুমি জানতে না? এর মানে এটা কোনো মানুষের দ্বারা রচিত নয়। এরপর কিছু লোক বলে যে কোরআন একটা ছলনা। যখন তাদের বলি ছলনার উৎসটা কি, তারা কোনো উত্তর দেয় না। কোরআনে কি একটা মাত্র ছলনা বের করতে পারবে? তারা তা পারে না। তাহলে কেন এমন কথা বলো যার কোনো যৌক্তিকতা নেই? আর কিছু লোক আছে যারা মিথ্যে কথা বলে, মিথ্যে বিবৃতি দাঁড় করায়, আর তারা নিজেরাই তা করতে গিয়ে বোকা সাজে। উদাহরণস্বরূপ ধরেন একজন লোক যে মিস্টার এ কে শত্রু মনে করে, সে কোনো কারণ দাঁড় করাতে পারে না, কোনো কারণ নেই, তবে ধারণা করে। সে অযথায় বিশ্বাস করে যে মিস্টার এ হচ্ছে তার শত্রু। যখনই মিস্টার এর সাথে তার দেখা হয়, সে শত্রুর আচরণ করতে শুরু করে মিস্টার এর সাথে। এখন মিস্টার এ যেহেতু একজন মানুষ, সে প্রতিবাদ করে, কেন সে আমার সাথে শত্রুর মতো আচরণ করে? সে প্রতিবাদ করে। যখনই মিস্টার এ প্রতিবাদ করে, লোকটি বলে বলেছিলাম না সে আমার শত্রু, দেখো এখন সে বিরুদ্ধে যাচ্ছে। তাই অভিযোগ করছেন অযথাই। আর এটা করে আপনি নিজেকে বোকা বানাচ্ছেন। এই কাজটাই ইসলামের সমালোচকরা করে থাকে। তারা ভ্রান্ত মন্তব্য করে আর এটা করে নিজেরাই বোকা বনে যায়। আর কোরআন যুক্তি সমর্থন করে, অনেক আয়াতে যুক্তির ব্যাপারে কথা বলে। এটা ব্যাখ্যা করে দেখি। কোরআনের এই বিষয়টা আলোচনা করা যেতে পারে। অনেক জায়গায় সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52 বলছে এটা মানবজাতির জন্য বার্তা। এখান থেকে তাদের সতর্ক হতে বলো, তাদের জানাও ঈশ্বর একজন, আর জ্ঞান সম্পন্নদের বলো শিক্ষা নিতে। অনেক মুসলিম ভাবে যে কোরআন যুক্তির বিরুদ্ধে, এটা যুক্তির সমর্থন করে না। আর কোরআনের ব্যাপারে অন্যের সাথে আলোচনা করা এবং ধর্ম নিয়ে আলোচনা করা সমর্থন করে না। সত্যি বলতে কোরআন অন্য মানুষের সাথে আলোচনা করা উৎসাহিত করে। আপনাকে অন্য মানুষের সাথে আলোচনা করতে হবে। এটা বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযিতাল হাসানা ওয়াজাদিলুম বিল্লাতি আহসান। মানুষকে ডাকো তোমার প্রভুর দিকে জ্ঞান আর সুন্দর আচরণ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও ভালো আর উত্তম পন্থায়। কোরআন উৎসাহিত করে যুক্তি এবং তর্ক আর আলোচনার, তবে অবশ্যই তা জ্ঞান এবং সুন্নাহ দিয়ে, সবচেয়ে ভালো আর উত্তম পন্থায়। নিঃশেষিত আর বিকল্প বলে একটা বিষয় আছে।
একটা তত্ত্ব আছে নিঃশেষিত আর বিকল্প নামে। কোরআন বলছে এটা ঈশ্বর থেকে। যদি তুমি বিশ্বাস না করো তাহলে বলো কোথা থেকে, এটা কোথা থেকে এসেছে। আর কোরআন বলছে এই বই ঈশ্বরের পক্ষ হতে, এই বই আল্লাহর কাছ থেকে। যদি তুমি না মানো তাহলে আমাকে উত্তর বলো। তখন কেউ হয়তো বলবে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন লিখেছিলেন। আমরা শুরুতে দেখিয়েছি তিনি লেখেননি, মিথ্যে বলেছে। কেন মিথ্যে বলেছে? পার্থিব স্বার্থে আমরা দেখিয়েছি এটা অসম্ভব। হতে পারে ক্ষমতা আর খ্যাতির জন্য আমরা দেখেছি অসম্ভব, হতে পারে আরবের ঐক্যের জন্য আমরা দেখেছি সম্ভব না। কেউ হয়তো বলবে ঠিক আছে করেছিল নৈতিক পুনর্গঠনের জন্য, এটা প্রমাণ করেছি সম্ভব না। ধরুন ধরুন তিনি বাইবেল থেকে নকল করেছিলেন, আমরা প্রমাণ করেছি ভুল। অনুমান, যখন আপনার সব অনুমানে মিথ্যা প্রমাণ হয়েছে, তার মানে কোরআন আপনার শুনতে হবে, সম্মান করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা সর্বশক্তিমান ঈশ্বরের পক্ষ হতে। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই, এই বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যেমন সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 1 এবং 2 বলা হয়েছে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহি আজিজুল হাকিম। মানে এটা হচ্ছে ঐশী গ্রন্থ এই পৃথিবীর মালিকের পক্ষ হতে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ। কোরআন অনেক জায়গায় বলেছে যে এই বই হলো সর্বশক্তিমান ঈশ্বরের। এটা উল্লেখ আছে সূরা আনাম অধ্যায় 6 আয়াত 19, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 93। আরো আছে সূরা ইউসুফ অধ্যায় 12 আয়াত 1 এবং 2, সূরা তাহা অধ্যায় 20 আয়াত 113। আরো আছে সূরা সাজদা অধ্যায় 32 আয়াত 1 থেকে 3, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 1 থেকে 3। আরো আছে সূরা জুমার অধ্যায় 39 আয়াত 1, সূরা গাফির অধ্যায় 40 আয়াত 2, সূরা